গতকাল বিএনপি নেতা রিজভী সাহেব তিনি তার বক্তব্যে বলেছেন জামাত ভারতের কাছে নাকি অত্যন্ত প্রিয়। না না, আমরা হাসবো না, আমরা যুক্তির মাধ্যমে বুঝিয়ে দেব। আচ্ছা, আমরা আমাদের প্রিয় মানুষকে কি করি? ঘোরাঘুরি করি, দাওয়াত দেই, আলিঙ্গন করি, তাই না? আচ্ছা, আপনারা বলুন তো যে এই স্বাধীনতার পর থেকে, না 1971 সালের পর থেকে কয়জন জামাত নেতাকে ভারতে সফর হতে দেখেছেন? বা কয়জন জামাত নেতাকে ভারত দাওয়াত দিয়েছে, ইনভাইট করেছে, তাদের সাথে আলোচনা করেছে এই দেশের বিষয়ে? এবং এই দেশেও কয়জন জামাত নেতাকে ভারতের হাই কমিশনের সাথে দেখা করতে দেখেছেন? বলতে পারবেন? বলুন। একটা প্রমাণ দেখাতে পারবেন না। কিন্তু বিএনপির অনেক অনেক দালাল আছে, দালাল। তাদেরকে হাতে গুনে দেখাতে পারবো যে এরা ভারতের দালাল এবং এরা নিয়মিত ভারতের সাথে যোগাযোগ রক্ষা করে। এমনকি আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্যও, এরা বিএনপিকে ডোবানোর জন্যও এরা ভারতের সাথে যে কোনো চুক্তিতে তারা বাধ্য। তারপরেও বলবেন যে জামাত ভারতের কাছে অত্যন্ত প্রিয়। এখন আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ ভারতের কাছে সবসময় পছন্দের একজন, প্রিয়তে 1 নম্বর থাকবে। এখন আওয়ামী লীগকে যেহেতু দেশের জনগণ চায় না, তাহলে ভারতকে তো এই দেশে শাসন করতে হবে। এই দেশকে কার মাধ্যমে আধিপত্য বিস্তার করবে? এখন আছে বিএনপি। এখন দেখবেন বিএনপির অনেক সিনিয়র নেতা, আমির খসরু, শ্যামা ওবায়েদ, দুদু, মির্জা আব্বাস, এদেরকে সবসময় দেখুন ভারতের আশেপাশে। এটা কি অস্বীকার করতে পারবেন? বর্তমানে বিএনপি যে সিনিয়র নেতারা আছে প্রত্যেকের সাথে ভারতের অনেক ভালো সম্পর্ক, অনেক। এবার এমনকি ভারত থেকে তাদেরকে অঢেল পরিমাণ সম্পত্তি দেয় এবং ভারত যেটা বলে তারা শুনতে এখনো বাধ্য। 5 আগস্টের পর থেকে কয়জন বিএনপি নেতাকে ভারতের বিরুদ্ধে কথা বলতে দেখেছেন? কয়জন ভারতের বিরুদ্ধে লং মার্চ করতে গেছে? কয়জন স্কুলের বিরুদ্ধে কথা বলেছে? কয়জন কি দেখতে পারবেন? না, কাউকে দেখবেন না। এই যে বিএনপি জামাতকে ধ্বংস করার পেছনে আওয়ামী লীগকে যে কুপরামর্শ দেয় আলেম ওলামাদের, এই যে ভারত নিয়ন্ত্রিত র সংস্থা, বিএনপি কয়জন নেতা ভারতের রয়ের বিরুদ্ধে কথা বলেছে? একটা নেতাও ভারতের রয়ের বিরুদ্ধে কথা বলেনি। যারা ভারতের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে গুম করা হয়েছে। ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, এই বিষয়ে তাদের কোনো বক্তব্য আছে? সাংবাদিক সাগরণীকে হত্যা করা হয়েছে, এই বিষয়ে তাদের কোনো বক্তব্য আছে? বাংলাদেশে যে এত গণহত্যা চালিয়েছে ভারতের সহায়তায় এই ফ্যাসিস্ট হাসিনা, এই বিষয়ে ভারতের বিরুদ্ধে কথা একদম বলা যাবে না। বিএনপি হয়তো সর্বোচ্চ আওয়ামী লীগের বিরুদ্ধে, ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে কথা বলবে জনগণকে খুশি করার জন্য, কিন্তু জনগণকে খুশি করার জন্য ভারতের বিরুদ্ধে বিএনপি কখনোই কথা বলবে না। বর্তমান যে নেতৃবৃন্দ আছে কেউ কোনো কথা বলবে না, কারণ ওরা সবাই জানে ওরা ভারতকে সবাই প্রভু হিসেবে মানে, এবং তারা এটাও জানে যে ভারত ছাড়া তারা ক্ষমতায় আসতে পারবে না। তারা এটা মনে প্রাণে বিশ্বাস করে। সো এত কিছু উদাহরণ দেওয়ার পরেও আপনারা কি বলবেন যে জামাত ভারতের কাছে প্রিয়? না, জামাত ভারতের কাছে কখনোই প্রিয় ছিল না। 71 সালের পর থেকে কয়জন বিএনপি নেতাকে ভারত গুম করেছে, ফাঁসি দিয়েছে? হাতে ধরে কয়জনকে বলতে পারবেন? কিন্তু এমন অসংখ্য আছে জামাত নেতা যাদেরকে ভারত গুম করেছে, হত্যা করেছে, এমনকি জনসম্মুখে তাদের ফাঁসির ব্যবস্থা করেছে শুধুমাত্র ভারত বিরোধী হওয়ার জন্য। তারপরেও বলবেন যে জামাত ভারতের কাছে প্রিয়? আসলে কি বলবো আপনাদের নিয়ে, আপনারা তো গিরগিটির চাইতে অধম। নিজের চেহারা সেকেন্ডে আপনারা পাল্টান। আপনারা তো কখনোই দেশপ্রেমের জন্য কাজ করেন, দেশের জন্য কাজ করেন। আপনারা সবসময় ক্ষমতার জন্য কাজ করেছেন, স্টিল ক্ষমতার জন্য আপনারা কাজ করে যাচ্ছেন। আপনারা দেশের সংস্কার চান না, আপনারা দেশের 72-এর সংবিধান, ফ্যাসিবাদের সংবিধান বাতিল চান না, আপনারা শুধু চান ক্ষমতা। এই দেশের নির্বাচন কবে হবে সেটা আপনারা ঠিকই নির্ধারণ করে দেন, কিন্তু এদেশের মানুষ নির্বাচন আদৌ চায় কিনা, জনগণের মতামতটাকে আপনারা কখনোই জান না। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা এই বিষয়ে আপনাদের রাজনৈতিক দল কোনো সিদ্ধান্ত নেয় না, কিন্তু আপনারা সকলে জানেন যে জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়। আসলে আমরা তো বুঝি, এটা তো আর 1971 সাল না যে জনগণকে যখন যা ইচ্ছে বলবেন, ইতিহাসে লিখবেন। মিডিয়ার সময় ছিল না তখন, এই জন্য হয়তো জনগণ আমরা বুঝতে পারি যে আসলে প্রকৃত রাজাকার কারা, প্রকৃত দেশপ্রেমিক কারা। এখন তো আমরা সব বুঝি, কারা টেপু স্ট্যান্ড, কারা রাজাকার, কারা চাঁদাবাজ। জনগণ কিন্তু সব বোঝে, সব দেখে, ভোটের মাধ্যমে না এগুলো ঠিকই জবাব দেবে। সো এগুলো নিয়ে আসলে
জনগণকে বিভ্রান্ত করার কোনো প্রয়োজন নেই। আপনি মঞ্চে আসবেন, 10 টাকা সিঙ্গারা বিনিময় টোকাইগুলোকে ভাড়া করে নিয়ে এসে তাদের সামনে যা ইচ্ছে বক্তব্য বলবেন, জনগণ মেনে নেবে তা না। রিজভী সাহেব সেই দিন আর নেই। এটা জেনজের জেনারেশন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী, সর্বোচ্চ ট্যালেন্টেড একটা জেনারেশন বর্তমান। সো এই জেনারেশনকে নিয়ে খেলতে যাবেন না। বিএনপির এখন যে অবস্থা, এইভাবে যদি থাকে কিছুদিন পর মানুষ বিএনপির মুখে থুতু দেবে, থুতু। তাই নিজের মুখকে সামলান, হয় সত্য কথা বলুন, না হলে চুপ থাকুন। তাহলে সেটা আপনার এবং আপনার দলের জন্য দুজনের জন্য অনেক ভালো হবে।